কে রে, কে রে এখানে, কে রে এখানে, কে, এটা কে রে, এটা কে, এটা কি মেও বাচ্চা নাকি, এটা কি মেও বাচ্চা, এটা কে, এটা কে, ওরে মা গো, এটা কে, এটা কি মেও বাচ্চা, এটা কি মেও বাচ্চা, এটা কে, হ্যাঁ, এটা মনে হচ্ছে যেন মেয়ের বাচ্চা, মনে হচ্ছে যে মেও পুষির বাচ্চা, এটা মনে হচ্ছে মেও পুষির বাচ্চা, এটা কে, একটু সবাইকে বলে দাও তো, একটু সবাইকে বলে দাও। একজন একটা মিথ্যি নাম দিয়েছিল, মা ভুলে গেছে, তোমরা এত মিথ্যি করে নাম দাও গো। ভদ্রলোক ভদ্রমহিলা সুন্দরবনের পাখিরালয়ে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখতে পান এই বাচ্চাটা, এই যে অবস্থা দেখুন, এই অবস্থায় রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছে। এটা জন্মগত হতে পারে না, কারণ ওর কাটা ঘায়ের জায়গাটা এখনও বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু ও অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কেউ কামড়ে দিয়েছে, বা কেউ কেটে দিয়েছে, তারপরে ওর ট্রিটমেন্টও হয়েছে। কারণ এরকম পা কেটে বাদ হয়ে গেছে, সেটা যদি উইদাউট ট্রিটমেন্টে পড়ে থাকতো তাহলে কিন্তু ও মারা যেত। ও মারা যায়নি, তার মানে ওকে কেউ ট্রিটমেন্টও করেছে। কিন্তু যিনি বা যারা ট্রিটমেন্ট করেছেন, তারা ট্রিটমেন্ট করে বাঁচানোর পরে আবার ওকে রাস্তায় কী করে ছেড়ে দিতে পারলো আমি বুঝতে পারলাম না। এটা তো ট্রিটমেন্ট হয়েছে, এটা ডেফিনেট। দেখুন পাটা, এই যে ট্রিটমেন্ট না হলে এটা এভাবে শুকিয়ে যায় না, ম্যাগট হয়ে যেত, মারা যেত, এতটুকু বাচ্চাও। তো তারপরে কি করে ওকে রাস্তায় ছেড়ে দিতে পারলো জানি না। যাই হোক, ভদ্রলোক ভদ্রমহিলা ভীষণই ভালো, ওকে রাস্তায় দেখতে পেয়ে সাথে সাথে হোটেলে নিয়ে এসেই আমাকে ফোন করে যে দিদি এরকম ব্যাপার, কি করব। তো তখন আমি বললাম ব্যাগে করে নিয়ে চলে আসুন, ও সারা জীবন আমার কাছে থাকবে। তো এই ম্যাওপুষি বাচ্চাটা, ওই মুন্নার ভাইয়ের বাবা এসেছিলো, ওনারা একটা নাম দিল, তা সে আমি ভুলে গেছি। এত মিষ্টি টুঙ্কুই বাচ্চা। এই তুই ছেলে না মেয়ে দেখি তো, ছুঁয়ে পলো। ইমা, মেয়ে 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 মেয়ে। ও ভাত খেতে শেখেনি। আচ্ছা 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 আচ্ছা, ও ভাত খেতে শেখেনি, দূর দূর করে দৌড়তে শিখেছে। নাও দৌড়াও, দৌড়াও।